কুরাইশদের অত্যাচার সত্ত্বেও মক্কায় মুসলিমদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এরই মধ্যে ইসলাম গ্রহণ করলেন মক্কার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজাও একই সময়ে ইসলাম গ্রহণ করেন। কুরাইশদের নানা রকম বাধাবিঘ্নতা পাড়ি দিয়ে প্রায় ৯০ জন মুসলিম পার্শ্ববর্তী খ্রিস্টান দেশ ইথিওপিয়ায় হিজরত করেছেন। কুরাইশরা তাদের ফিরিয়ে আনতে মক্কা থেকে প্রতিনিধি দল পাঠিয়েছিল, কিন্তু প্রতিনিধি দল ব্যর্থ এবং অপমানিত হয়ে ফিরে এসেছে। সব দিক থেকে মক্কার কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের অগ্রযাত্রায় শঙ্কিত বোধ করতে লাগল। এবার কুরাইশদের একতাবদ্ধ হওয়ার পালা। যে কোনোভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্মকে রুখতে হবে। আবু জেহেল, আবুল আহাব, আবু সুফিয়ান এবং মক্কার অন্যান্য গোত্রীয় নেতারা সিদ্ধান্তে উপনীত হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ধর্মমত অনুসারী আর তাকে আশ্রয় দেওয়া কুরাইশি হাশিম গোত্রকে মক্কার বাইরে নির্বাসন দেওয়া হবে। শিয়াবে আবু তালিব নামে মক্কা নগরীর বাইরে একটা গিরিপথ রয়েছে। গোত্রীয় পঞ্চায়েতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুগামীকে সেখানে নির্বাসনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। ধর্ম রক্ষার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের এই প্রস্তাব মেনে নিলেন। এই প্রস্তাব একটা চুক্তিনামা আকারে কাবাঘরের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হলো। নবীজি তার একান্ত অনুসারীদের নিয়ে মক্কা থেকে বের হয়ে আবু তালিব গিরিপথে চলে গেলেন। সেখানে তাঁবুটা নিয়ে সবাইকে নিয়ে দুঃসহ এক জীবন শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য এই সময়টা ভীষণ দুর্বিষহ হয়ে দেখা দিল। এই সময় তার শিশুপুত্র আব্দুল্লাহ রোগে ভুগে মারা যান। মাত্রই হাঁটতে চলতে শিখেছিলেন তিনি। তার মৃত্যুতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভেঙে পড়লেন। বড় মেয়ে জয়নব স্বামী আবুল আসের সঙ্গে বসবাস করলেও আবুল আস তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। এই নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে সবসময় দুশ্চিন্তা বিরাজ করত। দ্বিতীয় মেয়ে রুকাইয়া তার স্বামী ওসমান ইবনে আফফানের সঙ্গে সুদূর ইথিওপিয়ায় দেশান্তরিত হয়েছেন। তার জন্যেও চিন্তার অন্ত ছিল না। ছোট দুই মেয়ে উম্মে কুলসুম এবং ফাতেমাকে বুকে আগলে রেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নির্বাসনের সাজা মাথা পেতে নিলেন। স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নির্বাসনের জীর্ণতাবুই তার জন্য সুরম্য প্রাসাদ তুলল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইচ্ছা করলে পারতেন নির্বাসনের আওতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে, কেননা তিনি হাশিম গোত্রের আওতাভুক্ত ছিলেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের অন্য গোত্রের লোক ছিলেন। ইচ্ছা করলে মক্কার বাসগৃহে নিজেকে নিরাপদ রাখতে পারতেন, কিন্তু উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেছে নিলেন ধুলোর পৃথিবীকে। গিরিপথের কঠিন পাথর দেওয়ালের মাঝে নিজেকে বন্দী করে রাখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পিঞ্জিরায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্যই তার জন্ম। কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আলাদা হবেন? নবীজিকে এক মুহূর্তের জন্যও নিজের চোখের আড়াল করতে চাইতেন না। নবীজির রক্ত আর তার রক্তর ধারা একই স্রোতে মিশে লীন হয়ে গেছে। তাদের প্রেম চিরঞ্জীব, তাদের ভালোবাসা অবিনশ্বর। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা এখন আর আগের মতো নেই। ব্যবসায়িক সকল দায় দায়িত্ব আগেই তুলে দিয়েছেন ভাতিজা হাকিম ইবনে হিজামের হাতে। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রায় নিঃস্ব হয়ে গিরিপথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছেন। নির্বাসনের চুক্তিপত্রের শর্ত অনুযায়ী নির্বাসিত লোকজন মক্কার কারোর সঙ্গে ব্যবসায়িক কার্যাদি সম্পন্ন করতে পারবে না, এমনকি কেনাবেচা, লেনদেন, উপহার দানও গ্রহণ করতে পারবে না। মক্কাবাসীর জন্যেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারাও নির্বাসিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু বিক্রি করতে পারবে না, এমনকি তাদের থেকে কোনো কিছু কিনতেও পারবে না। নির্বাসিত মুসলিমদের মাঝে চরম মানবিক সংকট দেখা দিল। পর্যাপ্ত খাবার নেই, শিশুদের জন্য শিশু খাদ্যের ব্যবস্থা নেই, বসবাসের জন্য বাসস্থান খুব কম, অস্বাস্থ্যকর পরিবেশ, সব মিলিয়ে গিরিপথের জীবন এক প্রকার মানবেতর জীবনে রূপ নিল। অবস্থা এমন হয়ে দাঁড়ালো, সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় গাছের বাকল পানিতে সিদ্ধ করে খাওয়া শুরু করলেন। কেউ কেউ উপত্যকা থেকে তুলে আনা ঘাস সেদ্ধ করে খেতে লাগলেন। সাদ ইবনে আবি ওয়াক্কিস একদিন একখণ্ড চামড়া পেলেন। ক্ষুধার তাড়নায় সেটা সিদ্ধ করে খাওয়া শুরু করলেন। অনাহারে অর্ধহারে সকল মায়েদের বুক শুকিয়ে গেল। শিশুরা দুধের তৃষ্ণায় গলা ছেড়ে চিৎকার করতে লাগলো। দূর থেকে কুরাইশ নেতারা তাদের চিৎকার শুনে অট্টহাসি হাসত। সাহাবীদের মরণাপন্ন অবস্থা দেখে নির্লজ্জভাবে তাদের নিয়ে হাসি তামাশা করত। এত নিষেধাজ্ঞা সত্ত্বেও অকুতভয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা দমলেন না। তিনি তার ভাগ্নে হাকিম ইবনে হিজামের মাধ্যমে নির্বাসিত লোকজনের জন্য গোপনে খাদ্যদ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আনার ব্যবস্থা করলেন। যদিও সেই ত্রাণ সামগ্রী ছিল খুবই কম, আর সবসময় কুরাইশদের চোখ ফাঁকি দিয়ে তা আনার ব্যবস্থাও ছিল খুবই কষ্টকর। তবুও উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের সবটুকু উজাড় করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সেবায়।
নির্বাসনের কষ্টে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়তে লাগলো। তার বয়স তখন 65। জীবনগাঙের স্রোতে লেগেছে ভাটার টান। দীর্ঘদিনের নির্বাসনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার শরীরে নানা প্রকার রোগ বাসা বাঁধতে থাকে। অনাহার অর্ধহারের ফলে শারীরিক শক্তি প্রায় শেষ হয়ে আসছে। জীর্ণতা জেঁকে ধরেছে অঙ্গ প্রত্যঙ্গে। তবুও স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটুখানি ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে লাগলেন। রোগ জর্জরিত বুকের ক্ষয়িষ্ণু আওয়াজটুকু দিয়ে প্রার্থনা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাঙ্গীন সফলতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের একচিলতে হাসি প্রবল অসুস্থতার মাঝেও তাকে দিত বেহেশতি সৌরভ। তার শয্যা পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে থাকেন তখন মনে হয় এর চেয়ে বড় সুখ পৃথিবীতে আর নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার চোখ জলে ভরে ওঠে। নির্বাসনের মেয়াদ হলো 3 বছর। 3 বছর পর কাবার ভণ্ড রক্ষকেরা একদিন কাবার মাঝে গিয়ে দেখে কাবার দেওয়ালে লটকে দেওয়া নির্বাসনের চুক্তিনামা উইপোকায় খেয়ে তছনছ করে ফেলেছে। লিখিত ধারাগুলো আর পড়া যাচ্ছে না। এরই মধ্যে মক্কার অনেক মানুষ এমন নেক্কারজনক নির্বাসনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল। যখন তারা চুক্তিপত্রের নাজেহাল অবস্থার কথা শুনল তখন সমবেত হয়ে আওয়াজ তুলল নির্বাসন তুলে নেওয়ার জন্য। হঠাৎ নবুয়তের 10ম বছর আবু তালিব গিরিপথ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা 3 বছরের দীর্ঘ নির্বাসন শেষে মক্কায় যার যার ঘরে ফিরে আসার জন্য সুযোগ পেলেন। নির্বাসন থেকে ফিরে আসার কয়েকদিন পরই অত্যন্ত বেদনাদায়ক এক ঘটনা ঘটল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল তাকে কুরাইশদের তলোয়ার আর পাথর বৃষ্টি থেকে আড়াল দেওয়ার অভয়াশ্রয়। তার পালক পিতা আবু তালিব অসুস্থ অবস্থায় শয্যাশয়ী হয়ে মারা গেলেন। গিরিপথের নির্বাসনে আবু তালিবও ছিলেন। এমনিতেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বয়স 90-এর কাছাকাছি। দীর্ঘ নির্বাসনের ধকল তার শরীর কুলিয়ে উঠতে পারেনি। রোগে শোকে একদম শীর্ণ হয়ে পড়েছিলেন। নির্বাসন শেষ করে ফেরার পরও তিনি আর সুস্থ হয়ে ওঠেননি। প্রিয়তম ভাতিজার কোলে মাথা রেখে নবুয়তের 10ম বছরের 7 রমজান পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন চাচা আবু তালিব। প্রিয় চাচা আবু তালিবের মৃত্যুতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিশেহারা হয়ে পড়লেন। তিনি কেবল তার চাচাই ছিলেন না, সেই ছোট্টকাল থেকে আবু তালিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলের মতো করে বড় করেছেন। কোনো কোনো বিষয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ছেলের চাইতেও অগ্রাধিকার দিতেন। বড় ভালোবাসতেন তিনি নবীজিকে। নবুয়তের পরও চাচা আবু তালিব কখনো তার কাজে সামান্য বিরোধিতা করেননি, বরং তার কাজ যেন নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে এজন্য নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যেসব কুরাইশরা ছিল তাদের সামনে রক্ষাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে যেতেন। কুরাইশরা যে যাই বলুক, চাচা আবু তালিব ভালো করেই জানতেন তার ভাতিজার মতো ভালো মানুষ এই আরবে কেন, সারা দুনিয়ায় আর একটাও খুঁজে পাওয়া যাবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার গর্বের ধন। সেই চাচা আবু তালিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার এতিম করে চলে গেলেন সকলের অন্তরালে। নির্বাসনের আনন্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পরিণত হলো বিষাদের অভয়ারণ্যে। কষ্টের নিষ্পেষণে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোলে পিষে একাকার হয়ে যেতে লাগলেন সঙ্গোপনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আজ নিঃস্ব হয়ে গেলেন। এখন রইলেন কেবল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ রক্ষাপ্রাচীর, পার্থিব সকল জিঘাংসা থেকে বাঁচার শেষ অভয়াশ্রয়। নির্বাসন থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এলেও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছিল। তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নির্বাসনে কাটানো এই 3টি বছরের অবর্ণনীয় দুঃখ যাতনা সহ্য করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের জীবনকে করে তুলেছিলেন সৌভাগ্যের পরশমণির মতো। কষ্টের নির্মম জাতাকল এই 3টি বছর নির্মমভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে পিষে ফেলতে চেয়েছিল। সকল ঝড় ঝঞ্ঝা থেকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে রাখতে নিজের ভালোবাসা আর মমতার ডানা ছড়িয়ে তার নিচে নবীজিকে আগলে রাখতেন। অবশেষে মুক্তি এসেছে, নিজের বাড়ি যাওয়ার ছুটি মিলেছে। বাকি জীবনটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই ছায়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে রাখতে চান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে বিশ্ববাসীর কাছে উড্ডীন করতে চান সগৌরবে। কিন্তু দীর্ঘ নির্বাসন শুষে নিয়েছিল তার শরীরের শেষ প্রাণশক্তিটুকু। বাড়ি ফিরে বেশ কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে রইলেন নিবিড় শয্যায়। 620 খ্রিস্টাব্দ, নবুয়তের 10ম বছরের 10 রমজান, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। দীর্ঘদিন বসবাস না করার ফলে বাড়িটি এখন নোংরা হয়ে আছে। এখানে সেখানে মাকড়সার ঝুল, দেয়াল থেকে খসে পড়ছে মাটিগুলো। টিমটিমে একটা বাতি জ্বলছে এই সন্ধ্যা রাতে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার পাশে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার শরীরটা শুকিয়ে কেমন এতটুকুন হয়ে গেছে, চোখ দুটো বসে গেছে, সারা মুখে ছড়িয়ে আছে অসংখ্য বলিরেখা। শ্বাস নিতে দারুণ কষ্ট হচ্ছে। প্রতিটি শ্বাস যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে প্রবাল হাতুড়ি পেটা হয়ে আঘাত করছে।
শিয়াবে আবু তালিবে মক্কার মুসলমানদের নির্বাসন শেষ হয়েছে এই তো কদিন হলো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে জলজল হয়ে আছে দুঃখ দিনের প্রতিটি স্মৃতি। কি করে ভুলবেন তিনি সেই সব দুঃখময় স্মৃতিগুলো? কি করে ভুলবেন তিনি সেই সব দুঃখময় প্রতিটি প্রহর? অভুক্ত অর্ধাহারী হয়ে কাটাতে হয়েছে কতটা দিন। এখন নির্বাসন থেকে মানবিক মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু রাসূলের হৃদয়ের মুক্তি যেন তমসায় হারিয়ে যাচ্ছে ক্রমশ। 3 দিন আগে পরলোক গমন করেছেন প্রিয় চাচা আবু তালিব, রাসূলের সবচেয়ে বিশ্বস্ত জন, সবচেয়ে অভয়দাতা। ব্যথায় মুষড়ে পড়েছিলেন তিনি। অব্যক্ত কান্নায় হু হু করে ভেঙেছে ভালোবাসার প্রতিটি মর্মর সৌধ। ভালোবাসার প্রতিটি পাথর আর ধূলিকণা সাক্ষী হয়ে আছে সেই বেদনার। প্রতিটি সৃষ্টি স্তব্ধ হয়েছিল বেদনার অলৌকিক নোনাজলে। আজ প্রিয়তমা খাদিজাও মৃত্যুসজ্জায়। মাঝরাত, পরম কাঙ্ক্ষিত প্রেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে মাথা রেখে তার 25 বছরের একান্ত সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিভৃতে চলে গেলেন আল্লাহর কাছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোবা কান্নায় আশ্রে পড়লেন প্রিয়তমার শয্যার পাশে। কোথাও কেউ নেই, চারিদিকে কি নিস্তব্ধ। আজ মক্কার নিকষ আধার রাত্রি। হায় বেদনা, হায় যতনা, হায় অশ্রুর বিয়নে বুঝি সমাধি হলো এই ভালোবাসার যুগল বেদনার। এই সেই খাদিজা যিনি মক্কার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকৃতি দিয়ে নিজের সর্বস্ব সঁপে দিয়েছিলেন তার চরণতলে। এই সেই খাদিজা হেরা গুহায় ধ্বনিত ইকরা যখন হতবিহ্বল করেছিল ধ্যানমগ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দৌড়াতে দৌড়াতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2.5 মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছেছিলেন যার ঘরে। তিনি এই অতল প্রেমময়ী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই খাদিজার কাছে এসেই সদ্য নবী হওয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ভাবনায় বলেছিলেন, আমাকে চাদর আবৃত করে দাও, আমাকে চাদর আবৃত করে দাও আমার পুরো সত্তা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুকে আগলে ধরেছিলেন নবুয়তের আলোক বিবাহী সদ্যস্নাত নবিসুল মুরসালিনকে। তার বুক থেকেই তো আলো পেয়েছিল নূরে মুহাম্মদ। এই সেই খাদিজা মক্কার মুশরিকদের আঘাত, গালি আর গলাধাক্কা খেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঘাতপ্রাপ্ত হয়ে ঘরে ফিরতেন, খাদিজা তখন বুক ভরা মমতায় সারা রাত্রি জেগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে তুলার মতো তুলে নিতেন সমস্ত অবসাদ। পরদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পয়গাম হতে নামতেন নতুন এক রাসূল হয়ে, নতুন এক পয়গম্বর হয়ে। এই সেই খাদিজা মক্কার অন্যতম বৃত্তশালী বলে যার খ্যাতি ছিল। নিজের প্রিয়তম স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সমস্ত বিত্ত বৈভব তুচ্ছ করে, সমস্ত পিছুটান ছিন্ন করে শূন্য হাতে গিরিপথে বরণ করেছিলেন দীর্ঘ বন্দিনিবাস। আজ সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ছেড়ে চলে গেলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাহাকারের অথয়ে ভাসিয়ে গেলেন। দোয়া করলেন, হায় আল্লাহ, তোমার দেওয়া এই শ্রেষ্ঠ উপহারের উপর আমি খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। 10 বছর পর প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর 3 বছর পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছিলেন ইয়াসরিবে। হিজরতের 7 বছর পর আবার তিনি ফিরে এলেন মক্কায়। তবে এবার রাতের আধারে নয়, ফিরে এলেন সূর্যদিনের ঝলমলে রোদ্দুর হাতে নিয়ে, বিজয়ীর বেশে মাথা উঁচু করে। হিজরত করেছিলেন সঙ্গে কেবল আবু বকরকে নিয়ে। আজ ফিরে এসেছেন 10,000 প্রদীপ্ত সেনানী নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেনানীদের নিয়ে বীরদর্পে পা রাখলেন প্রিয় মাতৃভূমি মক্কার বালিয়াড়ির আঙিনায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শহরে প্রবেশ করলেন। তার মক্কা আগমনের সঙ্গে সঙ্গে ইতিহাসের গতিপথ পাল্টে গেল। এক অর্থে এখন সমগ্র আরবের মুকুটহীন বাদশা, মুকুটহীন সম্রাট। যদিও তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য প্রেরিত হননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছিলেন কেবলই মানবজাতির আলোকিত ভবিষ্যতের জন্য। কিন্তু তার হেদায়েতের আলোক বিবাহে মাথানত করেছে আরবের সকল বিভূতি, সকল সিংহাসন পদনত হয়েছে তার চরণতলে। শহরে প্রবেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের নিয়ে হাঁটতে শুরু করলেন। শহরের এগলি ওগলি ঘুরে এগিয়ে যেতে লাগলেন। তার পেছনে সারিবদ্ধ সাহাবীরা তার অনুসরণ করছিলেন। সাহাবীদের মুখে ধ্বনিত হচ্ছিল বিজয়ের নাড়া। আল্লাহু আকবরের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছিল মক্কার পৌত্তলিকদের ইথারে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাচ্ছিলেন সবার আগে। তিনি কোথাও থামছেন না। রাসূলের পেছন পেছন আগত সাহাবী এবং মক্কার বিজিত অধিবাসীরা উৎসুক হয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাচ্ছেন। একসময় এসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামলেন হাজুন নামক জান্নাতুল মুআল্লার কবরগাহে। এখানেই শুয়ে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা। 25 বছরের দাম্পত্য জীবনের এক বেহেশতি বন্ধন চাপা পড়ে আছে এই জান্নাতুল মুআল্লার শুকনো মাটির তলে। প্রেম আর ভালোবাসার এক অতল আধার নিভৃতে ঘুমিয়ে আছে মুআল্লার নির্জন প্রান্তরে। 10 বছর পর মক্কায় প্রবেশ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হাজিরা দিতে এলেন তার প্রিয়তমার কবরগাহে।
উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সেই অতলান্ত প্রেম এখনও ধূপশিখার মতো নিরোধী জ্বলে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন মুকুরে। কি করে ভুলবেন তিনি তার প্রথম প্রেম, প্রথম প্রিয়তমাকে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তমার কবরের পাশে দাঁড়ালেন। তার চোখ অশ্রুসিক্ত, বোবাকান্নায় অশ্রুত হৃদয়ের আহাজারি। এতদিন পর, এতগুলো বছর পর তিনি আবার অশ্রুসজল হয়ে দাঁড়াতে পারলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে। দূর মদিনায় কতদিন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিরহে ব্যতীত হয়েছেন, কতদিন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বেদনায় একা কেঁদেছেন, সে কথা তিনি আর আল্লাহ ছাড়া কেউ জানেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ ব্যথাতুর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো সেই কবেই চলে গিয়েছেন। তারপর চলে গেছে এক এক করে 3 কন্যা, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নব। সবাই তাদের মায়ের পাশে গিয়ে শরিক হয়েছেন। 2 ছেলে তো আগেই চলে গিয়েছিলেন। এখন কেবল ফাতেমা জীবিত আছেন। আজ এখনও দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী সন্তানদের ব্যথায় আবার মুষড়ে পড়লেন। তবু আজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার পাশে এসে দাঁড়াতে পেরেছেন, ভালোবেসে অশ্রু বিগলিত হতে পেরেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, প্রিয়তম খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করলেন সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে। সকল সাহাবীর কণ্ঠে বারবার ধ্বনিত হতে লাগলো, আমিন ইয়া রাব্বুল আলামিন। উম্মুল মুমিনিন আয়েশা বলতেন, আমি কখনো খাদিজাকে দেখিনি। না দেখার পরও তাকে যে পরিমাণ ঈর্ষা করতাম, রাসূলের আর কোনো স্ত্রীর প্রতি এতটা ঈর্ষা হতো না। রাসূল তাকে অনেক বেশি স্মরণ করতেন। কোনো অনুষ্ঠান উপলক্ষে যখনই বকরি জবাই হতো, তার কিছু অংশ সবার আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় এবং বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন। পরবর্তী স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয়তমা। সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হতেন। অনেক সময় কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এত প্রশংসা শুনে গোস্সাও করে উঠতেন। একদিন মুখ ফসকে বলেই ফেললেন, কেন ওই লাল ঠোঁটওয়ালি মহিলাকে এত স্মরণ করতে হবে, যিনি বেশ কয়েক বছর আগেই পরলোক গমন করেছেন? মনে হয় তিনি ছাড়া পৃথিবীতে আর কোনো নারী নেই। আল্লাহ তো তার পরিবর্তে আপনাকে আরও উত্তম নারী দান করেছেন। এটা একদিকে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঈর্ষাকে প্রকাশ করেছে, তেমনি প্রকাশ করেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কতটা গভীর। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো অনুসন্ধিৎসু শিক্ষানিবেশের জন্য এটা জানা প্রয়োজন ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সামনে তুলে ধরলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনন্যতা, যে অনন্যতার অতল স্পর্শ করতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কোনো স্ত্রী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদনাহত কণ্ঠে স্পষ্ট ভাষায় বললেন, তার মতো আর কে হতে পারবে? না, তার চেয়ে উত্তম নারী আল্লাহ তাআলা আমাকে দান করেননি। মক্কার মানুষেরা যখন আমার কথা মানতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন সে সবার আগে আমার প্রতি ঈমান এনেছে। আমার নবুয়ত নিয়ে মানুষ যখন আমাকে মিথ্যাবাদী বলছিল, তখন সে আমার নবুয়তের সত্যায়ন করেছে। মানুষ যখন আমাকে বঞ্চনায় তাড়িয়ে দিয়েছিল, তখন সে আমাকে তার সম্পদ দিয়ে ভরসা দিয়েছে। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন। না, তার মতো আর কেউ নেই, সত্যি তার মতো আর কেউ নেই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনন্যা, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তুলনাহীনা। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।